আচ্ছা, তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সবক নাম্বার 5, অর্থাৎ হারাকাত। এখন হারাকাত কাকে বলে? হারাকাত খুব সিম্পল জিনিস, একদম সাধারণ বিষয়। জাবার, জের, পেশ, এই যে তিনটে দেখতে পাচ্ছেন, এই যে উপরে, এক মিনিট, এই যে উপরে এটা হচ্ছে জাবার, এর নিচে এটা জের, এটা হচ্ছে পেশ। আমি আগের দিন বলেছিলাম, আপনাদের একটু টাচ দিয়েছিলাম, মনে আছে কিনা জানি না। আজকে আবারও বলছি, শুনুন। জাবারের উচ্চারণ আকার দেওয়া হয়, যেমন এখানে আলিফের উপরে যদি আমি জাবার দিয়ে বলি, তো আমি কি বলবো? আর আগের দিন এটাও বলেছিলাম যে আলিফ সর্বদা ফাঁকা থাকে। আলিফের উপরে যখন জাবার, জের, পেশ, দো জের, দো পেশ, সাকিন ইত্যাদি যখনই চলে আসবে, তখন সেটা কি হয়ে যায়? সবাই মিউট খুলে বলুন, কি হয়? হামজা হামজা। মাশাল্লাহ, খুব সুন্দর আব্দুল কাদের শেখ ভাই, দারুণ বলেছেন। আলিফ সর্বদা কি থাকে? ফাঁকা থাকে। আর যখন আলিফের উপরে কিছু চলে আসবে, তখন আলিফ হামজা হয়ে যায়। হামজা। তো তাহলে আমরা কি পড়বো? হামজা, জাবার, আ। আমার সঙ্গে সঙ্গে সবাই বলুন। হামজা যাবার। হামজা যাবার আ। আচ্ছা, হামজার নিচে জের হলে কি হবে? হামজা, জের, হামজা, জের, ই। যা। ই। আচ্ছা, তাহলে হামজা যাবার আকারের উচ্চারণ হলো, ইকারের উচ্চারণ হলো। এবার ই। পেশ, এই যেটা পেশ বলে, বুঝতে পারছেন তো? এই যে এইটা, ই। তো কি হবে? হামজা, পেশ, উ। উ। আচ্ছা, তাহলে চলুন, আমরা সবাই বুঝে গেলাম। তো প্রথমে কি আছে? জাবার, জের, পেশকে হারাকাত বলে। তিনটেকেই হারাকাত বলে, এই জাবার, জের, পেশ। জাবার কেও হারাকাত বলে, পেশ কেও, জের কেও হারাকাত বলে, পেশ কেও হারাকাত বলে। হুম। তার দ্বিতীয়টা কি বললাম? যে আলিফ সর্বদা খালি থাকে। আলিফের উপরে যখন জাবার, জের, পেশ, দোজের, দোপেশ অথবা সাকিন ইত্যাদির মধ্যে কোনো কিছু একটা চলে আসবে, তখন আলিফ হামজা হয়ে যাবে। আচ্ছা, ব্যাস এইটুকু আপাতত মনে রাখুন, তারপরে পড়তে পড়তে আরো কিছু কিছু ছোটখাটো বিষয় বলে দেবো, যেগুলো খেয়াল রাখলে আপনাদের উপকার হবে। চলুন আজকে তাহলে পড়া শুরু করি। আচ্ছা, এখানে একটা সিস্টেম দেয়া আছে, সেই সিস্টেমটা হলো, এখানে প্রত্যেক অন্য অন্য কিতাবে থাকে কিরকম, যে হামজা জাবার আ বা তা করে শুধু জাবার থাকে, উপরে পেশ যে থাকে না, কিন্তু এই কিতাবে আপনাদের শর্টকাট করে দিচ্ছি, যে আপনারা যেহেতু কর্মব্যস্ত মানুষ, আপনাদের সময়ের বেশি প্রয়োজন, সেজন্য আপনাদের কম সময়ে কি করে বেশি বেশি শেখানো যায়, সেই চিন্তা ভাবনা করে আমরা হামজার উপরে জাবার, জের, পেশ, মানে আলিফের উপরে জাবার, জের, পেশ লাগে একসঙ্গে দিয়ে দিচ্ছি। তো পড়ার সিস্টেম কিরকম হবে? এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কি আছে? আলিফ। আলিফের উপরে জাবার আছে, পেশ আছে উপরে, আর নিচে জের আছে, তাই না? তো প্রথমে আমরা জাবার দিয়ে পড়বো। জের আর পেশটাকে আমরা এখন আপাতত ধরছি না, প্রথমে আমরা কি পড়বো? জাবার দিয়ে। সবাই মিউট অবস্থায় আমার সঙ্গে পড়তে শুরু করুন। ঠিক আছে, বলুন সবাই। একদম রেডি, সবাই আমার সঙ্গে বলবেন। হামজা। আচ্ছা, সবচেয়ে আগে জিজ্ঞেস করে নি, সবাই আমার আওয়াজ ঠিকঠাক মতো পাচ্ছেন? মিউট খুলে বলুন। জি 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 হুজুর। জি। সবাই মিউট খুলুন। এস কে সুরাজ ভাই, এস জি কে হুজুর। আশরাফুল ভাই। জি হুজুর। আচ্ছা, চলুন। হ্যাঁ। আমার জি। কিতাব দেখতে পাচ্ছেন সবাই পরিষ্কার? জি জি হুজুর। জি জি। তাহলে চলুন, তাহলে পড়া শুরু করে, হ্যাঁ? আমার সঙ্গে সঙ্গে মিউট অবস্থায় সবাই একদম উচ্চারণ করে করে জোরে জোরে পড়বেন। আজকে আমরা সুন্দর করে পড়বো, এটা খুব ইম্পর্টেন্ট পড়া, এটা একদম এইটা থেকেই একদম জাবাজের পেশে শুরু হচ্ছে, আর এটা একদম শেষ পর্যন্ত থাকবে। খুব ইম্পর্টেন্ট জিনিস, চলুন শুরু করি। আচ্ছা, সবাই জোরে জোরে পড়ুন। হামজা, জাবার, আ। বা, জাবার বা। তা, জাবার তা। সা, জাবার সা। জিম, জাবার জা। হা, জাবার হা। খ, জাবার খ। দাল, জাবার দা। দাল, জাবার জা। র, জাবার র। জা, জাবার জা।
সিন জবর সা। শিন জবর শা। صاد زبر صا. ضاد زبر ضا. طا زبر طا. ظا زبر ظا. عين زبر ع. غين زبر غا. فا زبر فا. قاف زبر قا. কাফ জবর কা। এমডি তৌহিদুর রহমান ভাই, আপনি পড়ছেন না, কি ব্যাপার? আমি দেখতে পাচ্ছি। লাম জবর লা। মিম জবর মা। নুন জবর না। নুন সবার নু। না, মিউট অবস্থায় পড়ুন, মিউট মিউট খুলতে হবে না, মিউট অবস্থায় পড়ুন। আমি আপনাকে আপনার মুখ দেখতে পাচ্ছি। ক্যামেরা অন আছে যাদের, আমি সবাইকে দেখতে পাচ্ছি এখানে। ঠিক আছে, ওয়াও জবর ওয়া। হা জবর হা। হামজা জবর আ। ইয়া জবর ইয়া। আচ্ছা, আমরা জাবাত দিয়ে পড়লাম আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত। তো কি উচ্চারণ হয়? এর উচ্চারণ আ দিয়ে হয়, তাই না? তো এখন আমি আপনাদের কাছে সেম জিনিস, আ দিয়ে উচ্চারণ হলো না এখন। এখন আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করব জের দিয়ে কিরকম পড়া হয়। হামজা জের ই, প্রথম থেকে চারটে আমি বলে দিচ্ছি। দেখুন সবাই একটু লক্ষ্য করুন। তারপরে আপনাদের কাছ থেকে শুনবো, একদম সহজ পড়া, আপনারা নিজেরা বলে দিতে পারবেন। আপনারা যে অনুপাতে পড়া করছেন আমার বিশ্বাস আপনারা করতে পারবেন। দেখুন, প্রথমে রয়েছে হামজা জের কি, আমরা এখন এই জেড দিয়ে পড়বো, মানে প্রত্যেকটা নিচে জের আছে না, এই জেডটা পড়বো, উপরে জাবারার পেশ আমি বাদ দিচ্ছি আপাতত। ঠিক আছে? তো দেখুন, হামজা জের ই। বা জের বি। তা জের তি। সা জের সি। এরকম ভাবে ইয়াজের ই পর্যন্ত পড়তে হবে। আচ্ছা, সবাই হিম্মত করে হাত তুলুন দেখি কে পড়বেন। আমি সবার হাত দেখতে চাই। মার্শাল্লাহ, এসকে আশরাফুল ভাই হাত তুলেছেন, রাজা শেখ ভাই হাত তুলেছেন, আব্দুল কাদের শেখ ভাই হাত তুলেছেন, মার্শাল্লাহ। আচ্ছা, প্রথমে এসকে আশরাফুল ভাই থেকে শুরু করি। আপনি ওই জিম থেকে শুরু করুন দেখি, এখান থেকে। মিউট খুলুন। এসকে আশরাফুল। আচ্ছা, হ্যাঁ শুরু করুন, পড়ুন। জিম জের জি, হুম দাল হুম, জের তারপরে দি। কি রয়েছে? এটা হা রয়েছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। হা জের হি, খ জের কি, দাল জের দি। না, দি বলে টানবেন না, দাল জের দি। জাবার নিচে দাল, জাবার জের পেশ হচ্ছে হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এটা আমি একটু পরে আপনাদের শেখাবো, এখন শেখাবো না, চলুন। একটু টান হবে না, ঠিক আছে। চলুন। এরপরে এখান থেকে হ্যাঁ, পড়ুন দেখি এই পর্যন্ত। জাল জের জি, হুম। র জের রি, জা জের জি, সিন জের সি, মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন। শিন জের সি। ঠিক আছে, ঠিক আছে, থেমে যান। তাহলে আপনি শিন পর্যন্ত পড়লেন। আচ্ছা, দেখতে পারলেন তো, জি। প্রথমটা শুধু আমি জাবারের পড়াটা আপনাদের বলে দিলাম। আপনারা এখন নিজেরা বুঝতে পারছেন যে জেরের পড়া কিরকম হবে। এই তো আশরাফুল ভাই পড়েও দিলেন সুন্দর করে। ঠিক আছে, আপনি মিউট করে নিন এবার।
এবার আব্দুল কাদের শেখ ভাই আপনি পড়ুন এই সদ থেকে। صاد زير صاد সদ জের সি। سي হুম। صاد زير زي মাশাল্লাহ, তারপরে? صا زير تي হুম। এটাও পড়ুন নিচের লাইনে। زا زير زي মাশাল্লাহ। عين زير إي হুম। غين زير جي فا زير في বাস বাস, সুন্দর হয়েছে মাশাল্লাহ। আল্লাহ আপনাকে কবুল করুন। আর কে হাত তুলেছেন? রাজ শেখ ভাই, আপনি পড়া শুরু করুন দেখি ওর পর থেকে। কাব জের কি, কাব জের কি, না, কফ লাম জের, জের আপনি লি, কফ বলেছিলেন এটা। কফ জের কি, হুম, ঠিক আছে, তারপরে? কাফ জের কি, হুম। লাম জের লি, হুম। মিম জের মি, আচ্ছা, একটা জিনিস খেয়াল রাখবেন আপনারা, মাঝখানে আটকে দিলাম আপনাকে। এটা খেয়াল রাখবেন বলবেন। যে আপনি কফ জের কি যখন বলছেন তখন তো কোনো টান হচ্ছে না, কিন্তু কফ যখন উচ্চারণ করছেন আমি কিরকম বলছি দেখুন। কফ জের কি, আমি কফটা একটু টেনে বললাম না, জেরটা একটু টেনে জি বললাম, জি কিন্তু কি যখন জি বললাম তখন একটু টান দিলাম না, কেন বলুন তো? কেননা কফকে তিনালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এরকম আপনি যখন ত জি পড়বেন তখন ত কেও একালি পরিমাণ টান দেয়, আমি কিরকম বলবো? ত জের তি, আমি তকে একালি পরিমাণ টান দিলাম না। জি জি। হ্যাঁ, এরকম ভাবে পড়ার চেষ্টা করুন দেখি নিচের লাইনটা। আবার ও, নুন জের নি, হুম। ওয়াও জের ই, ওয়াও জের ভি, হ্যাঁ। হা জের হি, হুম। হামজা জের হি, হামজা জের ই। হামজা জের ই, হুম। ইয়া জের ই, ইয়া জের ই। তাহলে হামজা আর ইয়া দুটো জের কি উচ্চারণ হয়? ই। ই ই। হ্যাঁ, ঠিক আছে, মাশাল্লাহ। এবার আমরা পড়বো পেশের উচ্চারণ কিরকম হয় দেখুন। প্রথম চারটি আমি বলে দিচ্ছি, আপনারা তারপরে নিজেরাই পড়ে নিতে পারবেন যেরকম পড়লেন। দেখুন, হামজা পেশ উ, আমরা হামজা আবার কি পড়েছি? আ পড়েছি। হামজা জের ই পড়েছি। এখন হামজা পেশ উ পড়বো। চলুন, হামজা পেশ উ, বা পেশ বু, তা পেশ তু, সা পেশ সু। আচ্ছা, জিমটাও পড়ে দিই। জিম পেশ জু। দেখতে পেলেন? জিমটাকে আমি তিনালি পরিমাণ টান দিলাম, দিয়ে তারপরে পেশ বললাম, তারপরে জু, মানে একটু টান দিলাম না, জিম পেশ জু। আচ্ছা, জিমের পর থেকে পড়বেন, এখান থেকে পড়বেন এস কে সুরাজ ভাই, আপনি পড়ুন দেখি। হা থেকে পড়ুন, এস কে সুরাজ ভাই মিউট খুলে পড়ুন। এস কে সুরাজ ভাই। আচ্ছা, যাই হোক, উনি আসছেন না। এমডি তৌহিদুর রহমান ভাই, আপনি শুরু করুন দেখি, চেষ্টা করুন। আপনার পারা জরুরি নয়, আমি আছি তো, এই জন্য আপনাকে শুধরে দেবো, তাই না? পড়ুন। জিম জিম জির জি জিম পেশ, এটা জাবাজের পড়ে নিয়েছি না, এবার পেশ দিয়ে হবে। পেশ দিয়া হুম। আপনার আওয়াজ ঠিক মতো আসছে না, একটু জোরে বলুন। জিম পেশ জির জি জিম পেশ জু। ও জিম পেশ জু হুম। হা হাম পেশ হু হা পেশ হু। হা হা পেশ উ না, শুধু হা পেশ, আমরা কি ধরছি দেখুন,
এই যে প্রথমে আমরা হা পড়ছি আর তারপর শুধু পেশটা পড়ছি, কারণ আমরা জাবার আর জের আলাদা আলাদা ভাবে আগে পড়ে নিয়েছি। আর জাবার জের পেশ এখানে একসঙ্গে দেওয়ার উদ্দেশ্য বলে দিয়েছি যে আপনাদের শর্টকাট সুবিধা হবে এই জন্য, তাই না? তো পড়ুন, হাম হা পেশ হু এরকম পড়ুন। খা খা পেশ খা পেশ খু, হুম। দাল পেশ দু, না, তারপরে খ রয়েছে। খ খ পেশ খু, হুম, মাশাল্লাহ, খুব নয়, খ পেশ খু। খ খ পেশ খু, আপনি খুব বলছেন, ওখানে দা- মানে ধাক্কা হবে না, ঝাটকা হবে না, শুধু খু বলে ছেড়ে দিন। খ পেশ খু। খ পেশ খু, আপনি খুব বলছেন কেন? ওখানে খু হবে না, কি হবে? খ পেশ খু। খ পেশ খু। আচ্ছা ছাড়ুন ওটা। অন্য একজন পড়ুন দেখি। আপনি এস কে আশরাফুল, আপনি পড়ুন দেখি খ পেশ। খ পেশ হু। হুম, মাশাআল্লাহ, এই তো। কিন্তু সিম্পল বললেন, দেখতে পেলেন? এমনি তৌহিদুর রহমান ভাই, খ পেশ খু। অত প্রেশার দিয়ে খু বলে চাপ দিয়ে পড়া দরকার নেই, একদম সিম্পল জিনিস, সেটা আরবি পড়া সহজ পড়া, তাই না? খ পেশ খু। তারপরে দেখুন দাল পেশ দু। আচ্ছা, নিচের লাইন থেকে পড়বেন, কে বাকি রয়ে গেছেন? রিজওয়ান শেখ ভাই, আপনি পড়ুন দেখি। জ আচ্ছা, উনি নেট খুলতে পারছেন না। জওসার আলী ভাই, আপনি পড়ুন দেখি। জাল পেশ জু, হুম। র পেশ রু, হুম। জা পেশ জু, হুম। সিন পেশ সু, শিন পেশ সু, বাকি তিনটেও পড়ে দিন। صاد بسو، হুম। ضاد بسو، طا بستو। আচ্ছা। আচ্ছা, একটা কথা বলুন, আপনাদের কি কঠিন মনে হচ্ছে পড়া কোনো কারণবশত? জি না না। যেহেতু মিউট খুলতে মনে ছিল না, আমি খেয়াল করিনি। আচ্ছা, রিজওয়ান শেখ ভাই পড়ুন দেখি। জ থেকে পড়ুন তাহলে আপনি। দ পেশ জু, আইন পেশ ও, হুম। গইন পেশ গো, পা পেশ ও, হুম, তারপরে তিন চারটে আছে, পড়ে দিন। পেশ ও, কা পেশ কো, লা পেশ লো, মিম পেশ মো। ঠিক আছে, ব্যাস, ছেড়ে দিন, ছেড়ে দিন। আচ্ছা, আর কে বাকি আছেন? হাত তুলুন দেখি, বা সামনে চলে আসুন, ক্যামেরা খুলে। রাজ শেখ ভাই, আপনার তো পড়া হয়ে গেছে মনে হচ্ছে। হয়েছে হুজুর, তাও পারবো। হ্যাঁ, আমি তো জানি আপনি পারবেন। এখানে আব্দুল কাদের শেখ অনেকেই, মানে প্রত্যেকেই পারবেন। একজন দুজন শুধু আছেন তারা ভয় পাচ্ছেন যে পারবো কি পারবো না, অথচ যদি আমি ধরে 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 বলে দিই যে আপনি পারবেন কিনা, আপনি অবশ্যই পেরে যাবেন, দেখবেন শেষ পর্যন্ত, তাই না? একটু শুধু ভয় জি লাগছে জি। যে কি হবে কি হবে, আর একবার পড়ুন, হইলে কি হবে, ভুল হবে, তাই না? আর ভুল যাতে হয় হয় আর আপনাদের কথা যাতে এমনিতেই। শুধরে দেই ওই জন্যই, তাই না? জি আচ্ছা, যাই হোক তাহলে। আরো একজন ছিলেন, উনি কোথায় গেলেন? আচ্ছা, রাজ শেখ ভাই, আপনি পড়া বলেছেন, তাই না? আচ্ছা, জি জি। ঠিক আছে। তাহলে সবাই মোটামুটি পড়া বলে দিয়েছেন মোটামুটি। আর নিচের লাইনটা শুধু বাকি রয়েছে, ওইটা কে বলবেন? বলবো হুজুর? রিজওয়ান শেখ ভাই, বলুন দেখি। নুন পেশ নু, হুম। ওয়া পেশ ও, হা পেশ হো, হুম। হামজা পেশ ও, ইয়া পেশ ও। হুম। হামজা পেশ উ, ইয়া পেশ ইউ। জি। আচ্ছা, তাহলে এটা আমরা কি বুঝলাম? এতক্ষণ পরে আমরা এটুকু বুঝলাম যে আলিফের উপরে জাবার আসলে বা
যে কোনো অক্ষরের উপরে, আলিফ থেকে ইয়া পর্যন্ত যে কোনো অক্ষরের উপরে জাবার আসলে আ দিয়ে উচ্চারণ হবে। যেমন হামজা জাবার আ, বা জাবার বা, তা জাবার তা। তার সঙ্গে আ হচ্ছে না শেষে? আচ্ছা, জের দিয়ে যদি জি হয়, হামজা জের ই, বা জের বি, তা জের তি, সা জের সি, ইর উচ্চারণ হচ্ছে জের দিয়ে পড়লে। আর পেশ দিয়ে যদি ই পড়ি, তাহলে হামজা পেশ উ, বা পেশ বু, তা পেশ তু, সা পেশ সু, উ হচ্ছে। তাহলে আ, ই, উ। জাবার জের পেশ আ, ই, উ, এই তিনটে উচ্চারণ হচ্ছে, তাই না? আচ্ছা, এখন আপনারা মিউট খুলে বলুন, এই যে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত পড়লাম, এখনো পর্যন্ত আপনাদের কোনো সমস্যা আছে যে এই জায়গায় বুঝতে পারেনি, বা এটা এই উচ্চারণ কিভাবে হচ্ছে, এটা কেন হচ্ছে না? কারো কোনো প্রশ্ন আছে এই বিষয়ে? না না না। জি না। না। আচ্ছা, তাহলে চলুন, এটা শেষ। এটা একদম সিম্পল জিনিস এই পর্যন্ত। এখন এই অনুশীলনে কি রয়েছে দেখুন। আজকে একটা নতুন জিনিস শেখাবো আপনাদের। যেটা শেখাবো সেটা হচ্ছে বানান করা আর ইজরা করা। আমরা বাংলা অনেকে পড়েছি, অনেকে পড়েননি। যারা পড়েছেন ভালো কথা, যারা পড়েননি তাও ভালো কথা। কোনো খারাপ বিষয় নেই এর মধ্যে। এখানে আপনি কি দেখতে পাবেন, যে বানান কিভাবে করতে হয়। কোন একটা পড়া পড়তে গেলে বাচ্চারা দেখবেন, যেমন কেউ আলিফ ক খ, ক খ পড়ে, তারপরে বানান করে করে পড়ে না, কয়াকারে কা ক সই কি, এরকম পড়ে না? তো আমরা আজকে আপনাদের বানান করা শেখাবো, আর একদম সহজ জিনিস আপনারা দেখবেন। এই দেখুন, প্রথমে রয়েছে আবাদা। আমি একটা করে দেবো, আপনারা নিজেরা করে দেবেন। দেখুন, আইন জাবার আ, বা জাবার বা, আবা, দাল জাবার দা, আবাদা। সবাই মিউট খুলে বলুন দেখি কে বুঝতে পারেননি এটা। জি পেরেছি তো। আচ্ছা, যখন দেখলাম এই যে আইন জাবার আ, বা জাবার বা, আবা, দাল জাবার দা, আবাদা, তিনটে একসঙ্গে লাস্টে বললাম না, উচ্চারণ করলাম আবাদা। জি জি। জি আচ্ছা, কে সাহস করে বলবেন এই যে, এই যে তার পরে যে বলো। শব্দটা রয়েছে এটা বানান করে কি বলো। উচ্চারণ করবেন তুমি বলুন আমি দেখি। জি জি আমি পারবো হুজুর, বুঝো। জি আমি পারবো। রাজ, শেখ ভাই, আমি পারবো। রিজওয়ান ভাই, আশরাফুল ভাই, হবে আপনার? আমি কি বুঝি? হ্যাঁ, হয়ে যাবে ইনশাল্লাহ। সবাইকে ধরবো ইনশাল্লাহ, আমি দেখতে পাচ্ছি আপনারা। আচ্ছা, তৌহিদুর রহমান ভাই, আপনি বলুন দেখি। ইয়া যাবার ইয়া, না না, প্রথমে কাফ রয়েছে, দেখুন। কাপ হুম, এটা হচ্ছে কাফ, এই যে উপরের কাবজার দিকে কাব বলুন। কাব যাবার কা, হুম। আর সিন যাবার সা, হুম। আর আর নু যাবার না, না, এটা বা রয়েছে। নিচে থাকলে কি হয়, বা হয়। বা আর উপরে থাকলে বা নুন। যাবার বা, হুম, তাহলে একসঙ্গে বলুন কি নুন, হবে। হ্যাঁ উপর কাব যাবার কা, সিন যাবার সা, নু বে যাবার বা, না, বে যাব না, বা যাবার বা। কা, বা যাবার বা, হুম, একসঙ্গে। বা, কাব, কা, কাসাবা। ওই কাসাবা, কাজা, হ্যাঁ, কাসাবা, প্রথমে বললেন না কাব যাবার কা, তারপরে সিন যাবার সা, কাসা। কাসা বললেন, তারপরে বা যাবার বা, কাসা, কাসাবা। কাসাবা। আচ্ছা, তারপরে এটা বলবেন এস কে আশরাফুল ভাই, আপনি বলুন দেখি। বলো বলো। তিন তিন যাবার জবর সা, জিম জবর জা, দাল জবর দা, সাজাদা, না, টান দেবেন না সাজাদা, একদম। সাজাদা। সাজাদা। হুম, এই যে জাবার জের পেশ, এইগুলোতে একদম টান হবে না, মানে সাজাদা একদম হবে না, সাজাদা, কোনো টান নেই। আচ্ছা। সাজাদা। হুম। ঠিক আছে। আচ্ছা, নিচের সাজাদা। লাইনে চলুন। নিচের লাইনে ঠিক আছে আমি বলবো। রাজ শেখ ভাই, আপনি বলুন দেখি এটা। হামজা জের ই, বা জের বি, না, লাম বাজের বি জের লি, বলে টানবেন না। বাজের বি। বাজে, ই, হামজা জের ই, হুম। বা জের বি, হুম। লাম জের লি, হুম। ই, বা লি, ইবিলি। ই বি লি। হুম, তাহলে কি পড়বেন এখানে, হামজা জের ই,
বা জের বি, বা ইবি। ই লাম জের লি, লাম ইবিলি। জেরলি ইবিলি হ্যাঁ, কোনোটা নেই, দেখতে পাচ্ছেন তো, ইবিলি। আমার সঙ্গে সঙ্গে সবাই বলুন, ইবিলি। ইলি ইবিলি হুজুর হুম। ওটা আলিফ নাই? আলিফ সর্বদা কি হয়? আমি শুরুতে বললাম না, আলিফ সর্বদা খালি হয়। আলিফের উপরে যখন জাবা জের পেশ দোজে দো পেশ অথবা সাকিন আসবে তখন কি হয়ে যাবে বলুন? হামজা হয়ে যাবে। হুম, হামজা হয়ে যাবে। তো হামজান এখানে আলিফের নিচে কি আছে? ই যে আছে জের আছে। তাহলে জের থাকলে কি হবে? হামজা হয়ে যাবে আলিফ। তাহলে কি বললাম? হামজা জের ই, বা জের ই বি, ইবি। ইবি লাম জের লি, ইবিলি। ইবিলি আচ্ছা, জওসার আলী ভাই, আপনি ওর পরের পড়াটা পড়ুন দেখি। খ যাবার খ, হুম। ত জের তি, হুম। ফা যাবার ফা, হুম। খ তি ফা। মাশাল্লাহ, খুব সুন্দর বলেছেন, খতিফা। দেখতে পাচ্ছেন সাহস করে বললে কিরকম হয়? এই তো, এটা হচ্ছে সাহসের পরেরটা পরিচয়, বলবো দেখুন। আমি, পরেরটা না, বলবো। হ্যাঁ, দাঁড়ান, আপনাকে জিজ্ঞেস করছি সবচেয়ে প্রথমে, দেখুন। তারপরে কি পড়লেন দেখুন, সবাইকে একটু বুঝিয়ে দিই কি পড়লেন। খয়ের উপরে যাবার, খ যাবার কি পড়লাম? যাবার থাকলে অর উচ্চারণ হয় খ। তজের তি, ইর উচ্চারণ হচ্ছে খতি। ফা যাবার ফা, খতি ফা। ঠিক আছে। জি, জি। আচ্ছা, তারপরে আব্দুল কাদের শেখ ভাই, আপনি পড়ুন দেখি এটা। মিউট খুলুন। হুম, পড়ুন। হাজের হি, হুম হুম। না, প্রথমে কি রয়েছে? জিম রয়েছে না? জি, আচ্ছা আচ্ছা, জিম জের জি, জিম জাবার যা। জিম যাবার যা, হুম। আহ, যা হুম, বলুন। জের জি, হুম, দা জাজি। জের জি, হুম। ত না, জের এটা সি, আইন, এটা আইন। আই আইন জের ই, আইন জাবার আ। আইন যাবার আ, তাহলে কি হলো? জাসি আ। জাসিয়া, জিম জাবার যা, সবাই আমার সঙ্গে বলুন। যা, জিম জাবার যা। জিম যাবার যা, জা জের জি, জের জি, জাজি। আইন জাবার আ, আইন যাবার আ, জাসি আ। জাসিয়া, জাসিয়া। আচ্ছা, এবার চলুন পেশের পর, এটা হচ্ছে জাবার জের হলো, এবার পেশ দেখুন। এটা পড়বেন রাজ, কি বলে, জওসার আলী ভাই, আপনি পড়ুন দেখি। হ্যাঁ, তিন পেশ সু, হুম। দাল পেশ সু, তিন পেশ সু, শুধু সু, হুম, মাশাল্লাহ, তারপরেরটা পড়ুন। হা পেশ হু, না, এটা আইন। লাম, আইন পেশ উ, হুম। লাম জের লি, মিম যাবার মা, হুম, বলুন। আলিমা, অলিমা, আইন পেশ উলিমা, ও। উলিমা, হ্যাঁ। উলিমা। আচ্ছা, আশরাফ, আশরাফুল ভাই, আপনি এটা পড়ুন দেখি। মিউট খুলুন। হুম, পড়ুন। নুন পেশ নু, হুম। صاد جيرسي، را زبر را، হুম। نصيرا। মাশাল্লাহ, খুব সুন্দর পড়েছেন, এই তো। একদিনে দেখতে পাচ্ছেন কতটা তারা কি করে ফেলেছেন, একদিনে আপনাদের বানান করা শিখিয়ে দিলাম। জাবা জের পেজ দিয়ে কিভাবে বানান করতে হয় আপনারা কদিনে শিখলেন? একদিন। কোথায়, কত আজকের কতক্ষণ হয়েছে? 33 মিনিট হয়েছে আজকে, এখানে দেখতে পাচ্ছি। 33 মিনিটের মধ্যে আমরা কি শিখলাম? বানান করা শিখলাম। আরেকটা জিনিস আপনাদেরকে, ছোট্ট জিনিস বুঝিয়ে দেব, দেওয়ার পরে আপনারা একটা জিনিস বুঝে যাবেন। আপনাদের বেশি চাপ দেবো না আজকে, শুধু এটুকু, এটা আপনাদের পড়া থাকবে যে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত জাবার জের পেশ লাগিয়ে একবার করে সুন্দর করে টানা পড়ে নেবেন। আচ্ছা, তারপরে জাবার জেরের আর পেশের এই যে তিনটে, আবাদা, কাসাবা, সাজাদা, ইবিলি, খতিফা, জাজিয়া, সুদুসু, অলিমা, নসির,
এই পড়াগুলো বানান করে করে আপনারা পড়বেন। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদের বলে দিই, সেটা হচ্ছে ইজরা কাকে বলে। ইজরা মানে হচ্ছে আমি যেটা পড়লাম সেটা হচ্ছে মুখে একবার বলে দেওয়া, যে আমি কেন পড়লাম, কি পড়লাম, এটা হচ্ছে একবার মুখে বললাম। কিরকম ভাবে বলে? প্রথমটা দেখুন, একটা বলে দিচ্ছি আপনাদের আজকের। আবাদা, আইন জবর আ, বা জবর বা, আবা দাল জবর দা, আবাদা। এটা কি হলো? বানান করা হলো। এবার ইজরা কিরকম হবে দেখুন। আইনের উপরে জাবার রয়েছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এটা আপনাদের মুখস্থ করতে হবে কিন্তু, ইজরাটা শুনে শুনে, বা ওই যে ভয়েস রেকর্ড পাঠাচ্ছি বা ক্লাসের এই যে ভিডিও রেকর্ড হচ্ছে, এটা ইউটিউবে যাবে, তারপর আপনাদের কাছে লিংক যাবে। এটা আপনাদেরকে শুনে শুনে মুখস্থ করে ফেলতে হবে, একটু সময় লাগবে। যদি প্রয়োজন পড়ে আপনি খাতায় লিখে ফেলুন। কাদের কাদের খাতা আছে হাত তুলুন দেখি, ক্যামেরা খুলুন আপনারা, খাতায় লিখে ফেলবেন। ইজরাটা খাতায় লিখে ফেলবেন, আজকের রেকর্ড যাবে, মানে এই যে ভিডিও রেকর্ড একটা একটা ছোট্ট মতো যায় না, ওটা যাবে আপনাদের। ওটা আপনারা শুনে শুনে ইজরাটা লিখে ফেলবেন, লিখে প্র্যাকটিস করবেন, মুখস্থ করবেন। তো তাহলে কিরকম পড়বেন? আইনের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সেম জিনিস বাই বলবো। বায়ের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। দালের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন আবাদা। ব্যাস, এটা হচ্ছে ইজরা। আবাদা। আচ্ছা, ইবিলির একটা ইজরা করে দিই। হামজাজের ই, বাজের বি, ইবি, লামজের লি, ইবিলি। এটা বানান করে নিলাম। তারপরে ইজরা কেরম করবে দেখুন। হামজার নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বায়ের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আচ্ছা, এটা হলো জেরের ইজরা। এবার দেখুন পেশের ইজরা কিরকম হয়। হুম। আচ্ছা, এটা করলে তিনটে একসঙ্গে হবে, নুসিরটা। জাবা জের আর পেশে তিনটে ইজরা হয়ে যাবে দেখুন। নুন পেশ নু, সজের সি, নু সি, র জবর র। এখানে পেশের পড়া আছে প্রথমে, তারপরে দেখুন সদের নিচে জের রয়েছে, জেরের পড়া, তারপর রয়ের উপরে জাবার রয়েছে, জাবারের পড়া। তো কিরকম পড়বেন? নসির, নুন পেশ নু, সজের সি, নসি, র জবর র। এটা হলো বানান। এবার ইজরা দেখুন। নুনের উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সদের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রয়ের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন নসির। এবার বলুন, আর 4 মিনিট বাকি রয়েছে, 4 মিনিট না 3 মিনিট। আপনাদের কোনো প্রবলেম বা কোনো সমস্যা রয়েছে এই পড়ার মধ্যে, যে বুঝতে পারেননি বা কোনো বিষয়বস্তু? জি না হুজুর হুজুর, বলছে আজ, হুম, কে কি বলছেন? যে হুজুর গ্রুপে আজকে মানে কালকে মানে কত এই এক যে পড়াটা পড়ালেন সব পড়াটা গ্রুপে শোনাবো না ওই আলিফ থেকে ইয়াজের ওইখান থেকে দেবো পড়াটা? পুরোটা শুনে দেবেন, ঠিক আছে? শুধু সু, কাজে অলিমা, নসির এই পর্যন্ত বানানটা শোনাবেন। আর ইজরাটা ওটা আমি অন্য আমি শিক্ষককে বলে দেবো, ওটা পরের দিন হবে ইনশাল্লাহ। ইজরাটা আজকে আমরা জাস্ট আপনাদের মাথায় দিয়ে এলাম, ইজরাটা কিন্তু পড়া নয়, শুধু বানান করে আসবেন। শুধু সু, সিন পেশ সু, দাল পেশ দু, সিন পেশ সু, শুধু সু। আইন পেশ উ, লাম জেল্লি, অলি মিম জবর মা, অলিমা। নুন পেশ নু, সজের সি, নসি, র জবর র, নসি র। এই পর্যন্ত পড়ে শেষ করে দেবেন। আর ইজরাটা, ইজরা করে কি, ইজরা কিভাবে পড়তে হয় আপনাকে শিখে শিখে দিলাম আজকে, মনে হয় টাচ দিলাম একটা, আপনাদের ব্রেনে চলে এসেছে। এবার কালকের থেকে আপনাদের পুরো বাকায়দা ইজরা, বানান, উচ্চারণ সহ পড়াবো ইনশাল্লাহ, ঠিক আছে? বাস। আর বলুন। তাহলে চলুন, সবাই মোটামুটি বুঝতে পেরেছেন। আর যে কোনো প্রয়োজনে আপনি আমাদের সাপোর্ট অ্যাডমিন সাহেবকে জানাবেন, যে হুজুর এই জায়গায় বুঝতে পারেনি, এই জায়গায় সমস্যা হচ্ছে, জানাবেন। কে সুরাজ ভাই, বলুন কি সমস্যা? বলছিলাম হুজুর, আপনারা যে পিডিএফ করে পাঠিয়েছেন এটা কি কোনো বই পাওয়া যায় কিনতে? পিডিএফ বার করার থেকে মানে বই কিনে নেওয়াটা ভালো হবে না? হ্যাঁ, আমরা এই ব্যবস্থাই পড়তে করছি আমাদের সুবিধা হয়। একাডেমিতে। হ্যাঁ, ঠিক বলেছেন। আমাদের একাডেমিতে চলছে, কাজ চলছে পিডিএফ। আমাদের পুরো একাডেমির জন্য নিজস্ব কিতাব তৈরি করা হয়েছে, এই কিতাবটি। তো এখনো পর্যন্ত পুরো মার্কেটিং পর্যায়ে আসেনি, আমরা এখনো যাচাই বাছাই করছি, আমাদের শিক্ষকরা এখনো দেখছেন। তো মোটামুটি বেশি নয়, 1 থেকে 2 মাসের মধ্যে পিডিএফ চলে আসবে। ততদিন আপনারা কোরআনের কাছাকাছি চলে যাবেন, কোরআন শিখে যাবেন ইনশাল্লাহ। আপাতত একটু কষ্ট হবে, চালিয়ে নিন, ম্যানেজ করে নিন, জুম করে করে পড়ে নিন, ঠিক আছে? হুম, ঠিক আছে। আচ্ছা, চলুন। অন্য কোনো প্রশ্ন?
স্যার, হ্যাঁ, হুজুর, হ্যাঁ বলুন। বলছিলাম কি এখানে যে নিচে লেখা আছে বানান করার পদ্ধতি, হুম হুম হুম। আইন যাবার বা এইগুলো বাংলার সাথে তো ওগুলো, এগুলো বাংলা পড়লে পরে একবার করে ফলো করলে মানে বেশি ভালো হবে। হ্যাঁ, যদি আপনি বাংলা পড়তে পারেন তাহলে তো আপনার জন্য উত্তম হয়। তবে আমরা যেহেতু মানে বাংলা পড়তে পারুক চাই না পারুক সবার দিকে খেয়াল রাখি না, সেই জন্য আমরা ভয়েস রেকর্ড পাঠাই, তারপরে ভয়েস রেকর্ড বলছি ভিডিও রেকর্ড পাঠাই শর্ট, তারপরে ইউটিউব মানে লিংক দেওয়া হয়। সেই জন্য আর আপনি যদি পড়তে পারেন তো মাশাআল্লাহ, আপনার জন্য সোনায় সোহাগা। দেখতে পাচ্ছেন এখানে বানান করে দেওয়া আছে, আইন জাবার আ, বা জাবার বা, দাল জাবার দা, আবাদা, তারপরে ইজরা দেখতে পাচ্ছেন। আইনের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এরকম ভাবে ইচ্ছা করে পড়তে ও হবে। হাতাহাতি করতে হয়, টান দেওয়া নিষেধ। হুম হুম হুম। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্ত। সবাই দোয়া করবেন। ও, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।